আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা কাজ করতে চেষ্টা করব ফাইল নিয়ে। কি নিয়ে কাজ করতে চেষ্টা করব? ফাইল নিয়ে। ওকে, তাহলে ফাইল নিয়ে যদি আমরা কাজ করতে চেষ্টা করি, admission.php নামে একটা ফাইল নিলাম। এইখানে প্রথমে একটা HTML ফাইল নিলাম। এখান থেকে মূলত অ্যাডমিশন ফর্ম থেকে ইউজারদের, ছাত্রদের ছবিটা নিব, ছাত্রদের সিভিটা নিব, ছাত্রদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমরা নিব। তো সেইগুলো আমরা কিভাবে করতে পারি? তো ফাইলে কাজ করার আগে আমাকে যেটা করতে হবে, আমরা যদি লাইভ সার্ভারে থাকি তাহলে লাইভ সার্ভারে থেকে এক্সটেনশনটা যে ফাইল আপলোড ইকুয়াল অন আছে কিনা চেক করে নিতে হবে ফাইল লাইভ সার্ভারে। আর লোকাল সার্ভারে যেটা করতে হবে, লোকাল সার্ভারে চলে যেতে হবে। আমরা যেখানে জ্যামটা সেটআপ দিয়েছি সেখানে php.ini ফাইলের ভিতরে কোথায় চলে যাবে? php.ini ফাইলের ভিতরে। php.ini ফাইল কোথায় পাবো? জ্যাম ফোল্ডারের ভিতরে, php প্রজেক্টের ভিতরে। php প্রজেক্টের ভিতরে আমরা php.ini মানে php ইনিশিয়ালাইজ এই ফাইলটা পেয়ে যাব। এই ফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন করে আমরা একটু সার্চ করার চেষ্টা করব। এগুলো সব কিন্তু কমেন্ট করা, এগুলো সবগুলো কমেন্ট করা। আমরা ওপেন করার চেষ্টা করব কোনটাকে? ফাইল ওপেন আছে কিনা, ফাইল আপলোড, FIL ফাইল আন্ডারস্কোর UPLODS আপলোডস, এটা আছে কিনা। এই দেখেন ফাইল আপলোডসটা কি আছে? অন করা আছে। কি আছে? অন করা আছে। যদি ফাইল আপলোডটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু এইটা কাজ করবে না। এবং দেখেন এখানে আরো কিছু বলা আছে, ফাইল টেম্পোরারি ডিরেক্টরি কোথায় আছে, সেই টেম্পোরারি ডিরেক্টরি এইটা থাকে। এন্ড তারপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ কতটুকু সে আপলোড করতে পারবে, এবং সে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, সে কতগুলো ফাইল একসাথে আপলোড করতে পারবে, এই যে বিষয়গুলো এখানে কিন্তু সিলেক্টেড করা থাকে। তারপরে অ্যালাউ ওপেন ইউআরএল, ওপেন ফাইল, এই যে ওপেন ফাইল করতে পারতেছিলাম সেটা করতে পারলাম, ইনক্লুড করতে পারবো কিনা, অ্যালাউ ইউআরএল, এই যে মোটামুটি বিষয় আপাতত যেটা বোঝার চেষ্টা করি, ফাইল আপলোডস এটা অন থাকতে হবে। এটা মূলত কমেন্ট আউট করা যদি কখনো থাকে তাহলে কিন্তু কাজ করবে, মধ্যে নয় করে না। আমরা প্রথমে এটা ইনশিওর হয়ে নিব যে আমাদের ফাইল আপলোডস এইটা অন করা আছে। এটা বাই ডিফল্ট সাধারণত অন করা থাকে। যদি কখনো অফ করা থাকে, তার কাজ না করে, তাহলে এটা চেক করতে হবে। এটা একটা বিষয় গেল। 2 নম্বর বিষয় আমাদেরকে, এখন আমরা একটা ফর্ম নিব। ফাইল আপলোড করতে ফর্মের সময় অবশ্যই মেথডটি পোস্ট হতে হবে। অবশ্যই ফাইলের মেথডটি পোস্ট হতে হবে। অবশ্যই ফাইলের মেথডটি পোস্ট হতে হবে। এন্ড আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে। সেই অ্যাট্রিবিউট নাম হচ্ছে এন্স টাইপ, এন্স টাইপ, এইটা নিতে হবে। ইকুয়াল একটা ভ্যালু দিতে হবে মাল্টি পার্ট ফর্ম ডাটা, MULTI মাল্টি PART পার্ট অবলিক A ফর্ম হাইপেন DA ডাটা। এই অ্যাট্রিবিউটটা লিখতে হবে এন্স টাইপ এবং ভ্যালু দিতে হবে মাল্টি পার্ট ফর্ম ডাটা। তাহলে একটা ফাইল আপলোড করার মেইন মেকানিজম হচ্ছে php.ini ফাইলে চেক করতে হবে যে ফাইল আপলোডটা অন করা আছে কিনা, এরপরে ফর্ম অ্যাকশনের মেথডটা পোস্ট আছে কিনা, এরপরে চেক করতে হবে এন্স টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা আছে কি না। যদি এইগুলো বিষয় থাকে তারপরে আমাদেরকে যেটা করতে হবে, একটা লেবেল নিলাম যে ইমেজ ইউজার ফটো, ইউজার ফটো। এখন আমরা একটা ইনপুট টাইপ নেই, ইনপুট ফাইল ইনপুট টাইপ কি ফাইল নিলাম। ফাইল নিলে আমরা একটা যে কোনো ধরনের নেম আমরা নিতে পারি, সমস্যা নাই। এরপরে আমরা একটা বাটন নিয়ে নিলাম, বিউটি বাটন কি সাবমিট বাটন নিলাম। এই সাবমিট বাটনের ভিতরে বললাম যে কি সেভ, সেভ। এই যখন কেউ সেভ বাটনে ক্লিক করবে তখন এই অ্যাকশনে চলে যাবে। কোন অ্যাকশনে? এই অ্যাকশনে কি সেভ admission.php, সেভ admission.php, এই ফাইলটাতে চলে যাবে। ওকে, এখন যদি আমরা এখান থেকে এই ফাইলটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এইখানে যখন এখানে আসবে আমরা চেষ্টা করব ফাইল থেকে ডাটা নিতে হলে আমাদেরকে কিন্তু $_ দিলে হবে না। আমাদেরকে যেটা নিতে হবে সেটা হবে $_ ফাইল দিয়ে আমরা যে ফাইলটা পাবো এইখানে যে নামটা দিয়েছি সেই নামটা দিতে হবে।
এইখানে যে নামটা দিব সেই নামটা দিতে হবে। এই নামটা কিন্তু আমার আপনার দেওয়া যে কোনো নাম। ওকে, এইটা যখন আমরা পাবো তখন এইটা কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে হিসেবে পাবো। কি হিসেবে পাবো? মাল্টি ডাইমেনশনাল অ্যারে। নট অনলি অ্যারে, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। একাধিক ধরনের ডাটা এইখানে থাকবে, যেমন ফাইলের নেম কি, ফাইলের সাইজ কি, ফাইলের টাইপ কি, ফাইলের টেম্পোরারি ইউআরএল কোথায়, এই ধরনের অনেক বিষয় এখানে থাকবে। তো সেইগুলো আমরা কিভাবে নিব? তো সেইগুলো নেওয়ার জন্য আমরা এইখানে প্রথমত এটা একটু চেক করি ভারডাম দিয়ে। ভারডাম দিয়ে যদি এটাকে আমরা চেক করার চেষ্টা করি, দেখেন কি কি আসে। ভারডাম দিলাম, ভারডাম দিয়ে এটাকে পাস করলাম। এবার একটু আমরা চেক করে দেখার ট্রাই করি যে মূলত সে কি কি ডাটা দিতেছে। তো আমরা এইখানে অ্যাডমিশন ফোল্ডারের ভিতরে একটু প্রবেশ করি। অ্যাডমিশন ফোল্ডারের ভিতরে প্রবেশ করে admission ডট পিএইচপি দিলাম। এইখান থেকে আমি একটা ফাইল সিলেক্ট করে দিই। ফাইল সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করি যে কি আসে। আমরা যদি চেষ্টা করি যে আমরা যদি দেখি কি আসতেছে, আমাদের কোনো ইমেজ এখানে নাই, একটা ইমেজ আছে, এখানে ক্লিক করলাম অ্যান্ড সেভ এই বাটনটাতে ক্লিক করি। সেভ এই বাটনটাতে ক্লিক করলাম। এখন দেখেন ক্লিক করার সাথে সাথে আমাকে 6টা অ্যারে দিতেছে এবং প্রত্যেকটা অ্যারের সাথে সেই অ্যারের সাথে একটা নেম আছে। এই হলো নেম পাওয়া যাবে, তারপরে ফুল প্যাথ এই যে, তারপরে হচ্ছে টাইপ পাওয়া যাবে, তারপর হচ্ছে টেম্পোরারি নাম পাওয়া যাবে, তারপরে হচ্ছে ইরোর কি আছে সেটা পাওয়া যাবে, তারপর হচ্ছে সাইজ কি আছে সেটা পাওয়া যাবে। তো মোটামুটি অনেক ইনফরমেশন আমরা এখান থেকে পাবো, রাইট? তো এখন যদি আমরা ফাইলের টোটালি বেজ নামটা চাই, মূল নামটা নিতে চাই, তাহলে কিভাবে নিতে পারবো? তো ফাইলের বেজ নাম নিতে চাইলে পিএইচপি আমাদের একটা মেকানিজম দেয়। বেজ নেম নামে একটা ফাংশন নামে একটা মেকানিজম তার আছে। বেজ নেম। এই দেখেন বেজ নেম যখন দিব স্ট্রিং প্যাথটা পাঠায় দাও। বেজ নেম এটা হচ্ছে পিএইচপির বিল্ট ইন একটা ফাংশনের নাম। এইখানে যদি নামটা চাই তাহলে $_ লেখার পরে এইভাবে না, $_ লিখলাম। ফাইলের পরে আমরা ওই যে উপরে যেটা ওই ইনপুট ফিল্ডে যে নেমটা লিখি সেই নেমটা লিখবো। আর তারপরে এখানে আরেকটা অ্যারে সাইন দিয়ে আছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এখানে লিখবো হচ্ছে নেম কি চাই, বেজ নেম চাই, সেজন্য আমাকে বেজ নামের ফাংশনের ভিতরে এটা দিতে হবে। এখন যদি আমরা এটাকে ইকো করি তাহলে আমরা আমাদের বেজ নামটা পেয়ে যাব। এখন দেখেন আমরা বেজ নামটা এই যে পেয়ে গেছি, টোটালি বেজ নেমটা। তার মানে হচ্ছে এই দেখেন উপরে যে নামটা, সেই নামটা কিন্তু এখানে আমরা আলাদাভাবে কালেক্ট করে নিয়ে আসতে পারছি। এখন যদি আমরা এটাকে একটু ইকো করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা বেজ নেমটা পেয়ে গেছি, রাইট? এখন আমরা বেজ নামটা পেয়ে গেলাম এখানে। আচ্ছা, ফাইন, এই যে আমাদের বেজ নামটা আমরা পেয়ে গেছি। এখন আমরা যেটা করব সেটা হলো যে ফাইলের টাইপটা জানার চেষ্টা করব। তো ফাইলের টাইপ যদি আমরা জানতে চাই তাহলে আমরা কিভাবে করব? তারপরে হলো যে ফাইলের টেম্পোরারি নাম যদি আমরা জানতে চাই সেভাবে আমরা কিভাবে করব? এই বিষয় ফাইলের সাইজ যদি জানতে চাই আমরা কিভাবে ফাইলের সাইজ বেস করব, সে বিষয়টা আমরা জানতে পারবো। তো এখন আমরা তেমন কিছু করব না। এখন আমরা ফাইলটা আমার ড্রাইভের কোথায় সেভ করব সেই জিনিসটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করব? জাস্ট তেমন কিছু না, এইখানে আমরা একটা ডিরেক্টরি বানাবো। মনে করেন যে এখানে বানালাম যে স্টুড স্টুডেন্ট ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম। না, ফাইল তৈরি হয়ে গেছে। এখানে লিখি স্টুডেন্ট ইমেজ। এইখানে আমরা এখন স্টুডেন্ট ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করব। স্টুডেন্ট ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম, রাইট? এখন এই ফোল্ডারের ভিতরে আমরা যেটা করব, ফোল্ডারটাকে ডিরেক্টরি বা ইউআরএল বা ডেস্টিনেশন হিসেবে চেক করব। কি করব? ডেস্টিনেশন হিসেবে বলবো যে তুমি হলো আমার ডেস্টিনেশন। এই ডেস্টিনেশন আমি মূলত পাঠাইতে চাই। ওকে, ফাইন। এখন আমি ডেস্টিনেশনে পাঠাইতে চাই। ডেস্টিনেশন কোনটা? ফাইল ডেস্টিনেশন লিখলাম আর কি, ইকুয়াল কোনটা? প্রথমে এই ডিরেক্টরিতে যেহেতু আছে সেহেতু
STUD স্টুডেন্ট IMS ইমেজ স্টুডেন্ট ইমেজ এখানে আমি পাঠাইতে চাই। তো যদি আমি এখানে পাঠাইতে চাই তাহলে আমি এটা লিখলাম ফাইন। এখন আমি যেটা করব এই হলো আমার ডিরেক্টরি রাইট, ডেস্টিনেশন ডিরেক্টরি। এখন ডিরেক্টরি পাইলাম, কিন্তু ফাইলের এখন আমার আরেকটা জিনিস লাগবে, তা হলো যে কি ফাইলের মূল ডিরেক্টরিটা কোথায়, মূল কার্যকরীটা কোথায় আছে। তার মানে হচ্ছে ফাইলের মূল ফাইলটা কোথায় আছে সেটা আমরা কি করে বের করব। টেম্পোরারি ফাইল, অরিজিনাল ফাইল নেম অর টেম নেম, ফাইলের টেম নেমটা আমার লাগবে, ফাইলের টেম নেমটা আমাকে পাঠাইতে হবে। ফাইন, তাহলে টেম নেমটা কোথায় আছে, আমরা যদি টেম নেমে যাই ফাইল আন্ডারস্কোর টিএমপি নেম, টেম নেম ইকুয়াল টেম নেম। যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই হলো আমাদের টেম্পোরারি নেম, এইখানে ফাইলটা আছে রাইট। আমি এখান থেকে এই লাইনটা এখানে নিয়ে আসবো এন্ড এইখানে যেটা করব তা হলো যে ডলার ফাইলকে কল করব, ফাইলকে কল করে লিখবো PHOTO ফটো এন্ড এইখানে আমি এখন টেম নেমটাকে ক্যাচ করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে টেম নেমটা পেয়ে যাব। তাহলে আমি কি পাইলাম, ফাইলের বেজ নেমটা পাইলাম, ফাইলের ডেস্টিনেশনটা রাখলাম এন্ড ফাইলের টেম নেমটা পাইলাম। দ্যাটস ইট, আমার কাজ করার জন্য এতটুকুই যথেষ্ট। এখন আমি কি করব, এখন আমি এই ফাইলটাকে মুভ করে রাখবো এই টার্গেটে মুভ করে রাখবো এই ফাইলটাকে। তাহলে টার্গেটে মুভ করার জন্য আমি কি করব, এই যে আমার ডেস্টিনেশনে যাবে রাইট না, তো ফাইলের যে টার্গেট ফাইল থাকবে সেই টার্গেট ফাইলের সাথে আমরা এটাকে এখন অ্যাড করে দিব রাইট। তো অ্যাড করার জন্য একদম সহজে যেটা করব, যে কোনো ধরনের ফাইল যেন আমরা অ্যাড করতে পারি, সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। ফাইন, এখন আমরা একটা পিএইচপি আমাদের একটা মেথড দেয়, মেথডের নাম হচ্ছে মুভ আপলোডেড ফাইল। এই দেখেন, এইখানে দেখেন প্রথমে ফাইল নেম চাইছে, এরপরে স্ট্রিং ডেস্টিনেশন চাইছে। দ্যাটস ইট। কোন ডেস্টিনেশন আমরা পাঠাবো, আমরা ফাইলটাকে পাঠাতে চাই আমাদের যে ফাইলটা আছে, এই হলো যে আমার টেম্পোরারি মানে ফুল ফাইল নেম, এইটাকে আমরা পাঠাবো কোথায় পাঠাবো, এই টার্গেট ফাইলে। কোন এই টার্গেটে, ফাইল ডেস্টিনেশন এখানে পাঠাবো। দ্যাটস ইট, এইটাই করলে এনাফ কিনা আমরা একটু চেক করে দেখার চেষ্টা করি। এখন যদি আমরা এটাকে একটু রিলোড দেই, সুন্দর করে একটা আনডিফাইন ফটো আনডিফাইন ফটো আসলো কেন, PHOTO ফটো সমস্যা নাই। আমরা আবারও এখানে একটু ব্যাকে চলে আসি, ব্যাকে এসে এই যে সেভ আছে এবার ক্লিক করি। এবার দেখেন এইখানে বলতেছে সুন্দর গিয়েছে, বাট কি বলতেছে, মুভ টু ফাইল আনাবল টু মুভ। এই ডিরেক্টরি সে মুভ করতে পারতেছে না, কারণ কি, আপলোড ফাইল সেকেন্ড আর্গুমেন্ট টু কপি ফাংশন ক্যান নট বি ডিরেক্টরি। ওকে, ডিরেক্টরিটা কপি করতে পারতেছে না, সমস্যা নাই। এইটাকে আমরা একটা কাজ করতে পারি, এই যে বেজ নেমটা আছে, বেজ নেমটাকে আমরা এখানে কনক্যাটেনেশন করে নেমটাকে পাঠিয়ে দেব, এই নামে পারবে। এবার যদি আমরা ব্যাকে এসে সেভ বাটনে ক্লিক করি, দেখেন ডাটা সেভ চলে গেছে। কিভাবে চলে গেল সেটা যদি বোঝার চেষ্টা করি, ফাইলে ইমেজ আসি, দেখেন এখানে ইমেজ চলে আসছে, ইমেজটা চলে আসছে। কিভাবে আমরা এইটাকে সিম্পল ওয়ে বোঝানোর চেষ্টা করলাম। ডেস্টিনেশনে কোথায় যাবে, এই ডিরেক্টরিতে এই বেজ নেমটাকে পাঠিয়ে দিলাম। কোন ডিরেক্টরি থেকে অরিজিনাল টেম্পোরারি যে নেমটা থাকে সেই নেমটা ডেস্টিনেশন। তাহলে আমাদেরকে জানতে হবে কোন টার্গেটে পাঠাবো, টার্গেটে কোথায় যাবে, এই ইমেজ ফোল্ডারের ভিতরে এই নামটা যাবে, এটা পাঠিয়ে দিলাম। 1 নম্বর ওয়ে। 2 নম্বর ওয়ে ডেস্টিনেশন। 3 নম্বর হচ্ছে যে আমাদেরকে যে টেম্পোরারি নাম থাকে সেই নামটা এখানে নিলাম। এরপরে মুভ আপলোডেড ফাইল নামে যে মেথডটি আছে সেই মেথডের মাধ্যমে আমরা প্রথমে টেম্পোরারি নামটা দিব এন্ড ডেস্টিনেশন, যে জায়গায় আমরা খুঁজতে চাই, ডেস্টিনেশন যে টার্গেটে পাঠাইতে চাই সেই টার্গেটটা পাঠাই দেব। এতটুকু 4টা লাইনের কাজ আপনাদের করতে হবে। এখন যদি উপরের এইগুলো আমি অফ করে দেই তাহলেও কিন্তু আমার কাজ শেষ। তার মানে হচ্ছে আবার যদি বলি, ফাইল ডেস্টিনেশন একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের পরে বেজ নেম দিয়ে ফাইলের নামটা রাখলাম
অ্যান্ড আমরা টেম্পোরারি নেম, ফাইলের টেম্পোরারি নাম নেওয়ার জন্য ফটো অ্যান্ড টেম নেম এটা নির্দিষ্ট ভেরিয়েবল এখানে রাখলাম। এরপরে একটা ফাইল মুভ নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে আমরা ভিতরে প্রথমে টার্গেটেড ফাইল এবং ডেস্টিনেশন ফাইলে পাঠিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন এইটা এখানে চলে যাবে। দেখি যাই কিনা, আমরা ব্যাকে আসি, আবার সাবমিট দেই, আবার এখানে চলে গেছে। দেখি গেছে কিনা, এখানে ইমেজ, এখানে আসি, দেখেন ইমেজ, ফাইন। এই ইমেজটা এখন আমরা ডিলিট করে দিই। কি করে দেই? ডিলিট করে দিই। এখন কোনো ইমেজ আছে? কোনো ইমেজ নাই। ভালো কথা। এখন আমরা এখানে আসি এন্ড সাবমিট বাটন ক্লিক করি। এবার দেখি আমাদের আবার ইমেজ চলে আসছে, ইমেজটা চলে আসছে। এইখানে আমরা পরবর্তীতে যখন কিনা আবার রিলোড দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের আগের ইমেজ বা অন্য ইমেজ পাচ্ছিল না, একই ইমেজ, দুইটা ইমেজ পাচ্ছে না, দুইটা ইমেজ হচ্ছে না। ইমেজ একই বাট নাম একই হওয়ার কারণে একটা আর একটাকে রিপ্লেস করে ফেলতেছে। এই রিপ্লেস কেন করতেছে? এই প্রবলেমে হচ্ছে জেপিজি দিবে কিনা, পিএনজি দেবে কিনা, পিডিএফ দেবে কিনা, সাইজ কতটুকু দিবে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আপনারা এতটুকু বুঝেন আর না বুঝেন এই তিনটা লাইন একটু যদি বুঝের মতন করে হয় বুঝা, বা মুখস্থ মতন করে হয় মুখস্থ করে এই তিনটা লাইন লিখে ফাইলটাকে প্রথমে আপলোড করুন। ফাইলটা যখন ফোল্ডারে চলে আসবে তখন একটা আলাদা ধরনের মজা কাজ করবে, তারপর আস্তে আস্তে এর উপরে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।